আল্লাহর নামের মধ্যে অক্ষর হইল চারটি। ওই চারটি অক্ষর দ্বারা তুমি কোরআনের মাঝে আমার আল্লাহর পরিচয় আছে না নাই? কোরআন জবাব দিবেন, ও আল্লাহর বান্দা, নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাকের নামের মধ্যে অক্ষর চারটি। ওই চারটি অক্ষর দ্বারা আমার আল্লাহ, আমি কোরআনের মাঝে আমার আল্লাহর পরিচয় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মজার বিষয় হচ্ছে, আপনি যদি বলেন কোরআন, আল্লাহ পাকের নামের প্রথম অক্ষর হলো আলিফ। আলিফের মধ্যে যখন হরকত হয়, উলামায়ে কেরাম আছেন সেটাকে অনেকে হামজা বলে আখ্যায়িত করেছেন। ও মুসলমান, ওই আলিফ যদি বাদ দেওয়া হয়, অক্ষর থাকবে তিনটা, লাম লাম হা লিল্লাহ। এখন যদি আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন, আল্লাহর নামের মধ্যে অক্ষর পাইলাম তিনটা, ওই তিনটা অক্ষর দ্বারা কি তুমি কোরআনের পরিচয় আছে কিনা? কোরআন জবাব দিবে, হ্যাঁ হ্যাঁ, ওই তিনটা অক্ষর দ্বারা আমি কোরআনের মাঝে আমার আল্লাহর পরিচয় রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমি আয়াতের ট্রান্সলেটের দিকে যাচ্ছি না, যেহেতু সময় আমার কম। এরপরে আপনি যদি কোরআনকে বলেন, কোরআন, আল্লাহ পাকের নামের মধ্যে চার অক্ষর, চার অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় পাইলাম, তিন অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় পাইলাম। ও কোরআন, তিন অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হলো লাম। এই লাম বাদ দিলে অক্ষর থাকবে দুইটা, লাম হা লাহু। ওই লাহু দ্বারাও কি তুমি কোরআনের মাঝে আল্লাহর পরিচয় আছে কিনা? কোরআন জবাব দিবে, আল্লাহর বান্দা, ওই দুইটা অক্ষর দ্বারাও কোরআনের মাঝে আমার আল্লাহ পরিচয় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুসলমান, আল্লাহর নামের মধ্যে চার অক্ষর, ওই চার অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় পাইলাম। তিন অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় পাইলাম, দুই অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় পাইলাম। এখন যদি বলেন, ও কোরআন, জানতে চাই, দুই অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হলো লাম, ওই লাম বাদ দিলে থাকবে শুধু হাফেজ হু। এই হাফেজ হু দ্বারাও কি কোরআনে আমার আল্লাহ পরিচয় তোমার মাঝে রাখছে কিনা? কোরআন জবাব দে, আল্লাহর বান্দা, ওই হাফেজ হু দ্বারাও আমার আল্লাহ কোরআনে পরিচয় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওই এক অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় রাখছেন। ও মুসলমান, জবাব দেন, কোরআনে যদি আপনি আল্লাহ নাম উচ্চারণ করেন, আল্লাহকে স্মরণ হবে। যদি আপনি লিল্লাহ বলেন, আল্লাহকে বুঝানো হবে। যদি লাহু বলেন, আল্লাহকে বুঝানো হবে। যদি হু বলেন, আল্লাহকে বুঝানো হবে। এখন যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ, ও দয়ার মাওলা, তোমার কাছে জানতে চাই, এত পরিচয় এত সুন্দর করে রাখলা, কেন গো রাখলা আল্লাহ? তুমি বলো না। আমার আল্লাহ জবাব দিবে, বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে এত বেশি মায়া করি, এত বেশি দয়া করি রে, তোমরা যেইভাবে আমি আল্লাহকে ডাকো, আল্লাহ বললো আল্লাহর শরণ, লিল্লাহ বললো আমি আল্লাহর শরণ, লাহু বললো আল্লাহর শরণ, ইন্নাহু বললো আমি আল্লাহর শরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, এত আস্তে বললে হবে, জোরে বলেন। সামনের ভাইরা চুপ করেন দেখি, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এমন কিছু নাফরমান, এমন কিছু নাফরমান বান্দা রয়েছে যাদের জবানের ও আচ্ছা আচ্ছা
আচ্ছা তাহলে জি 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 আমি তাহলে পিছনে যাবো। আচ্ছা আচ্ছা শেষ করুন, অসুবিধা না, আমার ভাই অসুবিধা নেই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু নাফরমান বান্দা রয়েছে যাদের জবানের ভাষা হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। দেয়ার ইজ নো হেভেন, জান্নাত বলতে কিছু নাই। দেয়ার ইজ নো এঞ্জেলস, ফেরেশতা বলতে কিছু নেই। ও মুসলমান, এদেরকে আমরা এক কথায় বলি নাস্তিক। এরা কি? যারা আমার আল্লাহরে বিশ্বাস করে না, যারা আমার নবী রহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না ও বিশ্বাস করে, এরা হইল নাস্তিক। আর যারা আমার আল্লাহকে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাসী, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করি, আমরা হইলাম আস্তিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আপনারা বলেন ওই নাস্তিকদের জবানের ভাষা হলো এই আসমান এমনে এমনে হইছে, এই জমিন এমনে এমনে হইছে, পাহাড় পর্বত এমনে এমনে হইছে। আপনারা বলেন এইগুলো কি এমনে এমনে হইছে না কেউ বানানোর প্রয়োজন লাগছে? প্রয়োজন লাগে নাই? যিনি বানিয়েছেন, ও মুসলমান জবান খুলে বলুন ওই মালিকের নাম কি? জোরে বলেন। ওই মালিকের নাম হলো আল্লাহ। মুসলমান গভীর ভাবে লক্ষ্য করবেন, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একটা কলমের মাথায় একটা নিফ থাকে, ওই নিফের মাথায় একটা ছোট্ট বল পয়েন্ট থাকে। ওলামায়ে কেরাম আছেন সামনে, আমার মুরব্বী বাবা, আপনারা জবাব দেন, ও যুবক ভাইরা জবাব দেন। ওই যে কলমের মাথায় নিফ আর ওই নিফের মাথায় ছোট্ট বল পয়েন্ট, ওই বল পয়েন্টটা কি এমনি এমনি হইছে না কেউ বানানোর প্রয়োজন লাগছে? একটা ছোট্ট বল পয়েন্ট, এইটা বানানোর জন্য যদি একজন কারিগরের প্রয়োজন হয়, ও মুসলমান জবাব দেন, এই কোটি বিঘিন নীল আসমান, এই জমিন, এই সাগর, এই পাহাড়, এইগুলো এমনি এমনি হয় নাই, একজন কারিগর লাগছে, তিনি হচ্ছেন আমাদের দয়াময় আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নাস্তিকেরা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও ছিল। ও মুসলমান, একবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন 25 বছর বয়সের যুবক, এক নাস্তিক চ্যালেঞ্জ করল যে আমি 4টা প্রশ্ন করব, ওই 4টা প্রশ্নের উত্তর যদি মুসলমানেরা দিতে পারে তাহলে মুসলমানদেরকে আমি ধন্যবাদ জানাবো। 4টা প্রশ্ন হলো, মুসলমান জবাব দিবে এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন। এই মুহূর্তে আল্লাহ, আচ্ছা বলেন এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন এটা আমরা কেউ জানি? জোরে বলেন না কেন? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে ফিরে আছেন। 3 নাম্বার প্রশ্ন হলো তোমরা যে বলো আল্লাহ এক, আল্লাহর আগে কি ছিল। এইরকম ভাবে আরেকটা প্রশ্ন করছে, তোমরা যে বলো তোমাদের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মিরাজে নিছেন, কোন দরজা দিয়া নিছেন? আপনারা বলেন, মুসলমান যদি বিবেক থাকে ওই প্রশ্নগুলো কি সহজ না কঠিন? সহজ না কঠিন?